আজকে আমরা গুণ করার জনপ্রিয় একটা পদ্ধতি শিখব। এটা জাপানে উদ্ভাবিত এবং জাপানে ব্যবহৃত হয়। এটাকে বলে লাইন মেথড, অর্থাৎ রেখা এঁকে গুণ করতে হবে। আমরা 4 গুণ 2, অর্থাৎ 4 গুণ 2 আমরা জানি 4 2 8, 8 হয়। কিন্তু আমরা যদি রেখার মাধ্যমে যদি দেখি কত হয়, এখানে আছে 4, তাহলে আমরা 4টা রেখা আঁকবো। আর এখানে আছে 2, আমরা আরই 2টা রেখা আঁকবো। তাহলে এই রেখাগুলো পরস্পরকে কয়টা বিন্দু ছেদ করছে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা বিন্দুতে ছেদ করেছে। সুতরাং 4 সাথে 2 গুণ করলে হবে 8। আর একটা উদাহরণ দেখি। এবার আমরা দেখব 13 গুণ 2 কত হয়। তাহলে 13 প্রথমে আছে 1, তাহলে আমরা একটা রেখা আঁকবো। এরপর আছে 3, তাহলে একটু ফাঁক দেবো, ফাঁকে 3টে রেখা, 1 2 3। এরপরে আছে 2, তাহলে কয়টা রেখা আছে? 1 2। তাহলে কয়টা জন হবে? একটা জন, একটা জন। এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। তাহলে কয়টা হয়েছে? একটা ক্রস, 2টা ক্রস, 3টা, 4টা, 5টা, 6টা, অর্থাৎ এখানে 6। এখানে হচ্ছে একটা 2, 2টা ক্রসিং পয়েন্ট। তাহলে এটা অ্যান্সার হবে 26। আমরা আর একটা উদাহরণ দেখি। পনেরো গুণ 4 কত হয়? তাহলে প্রথমে 15, প্রথমে আছে কি 1, তাহলে একটা রেখা। এরপর আছে 5, একটু ফাঁকা করে 5টা, একটা 2টা 3টা 4টা 5টা। এরপর আছে গুণ 4, তাহলে গুণ 4টা, 1 2 3 4। কয়টা জন? 2টা জনের ভাগ আছে, একটা একটা। এটা হলো একক স্থানীয়, এটা হলো দশক স্থানীয় অঙ্ক। এখন দেখি আগে এখানে একটু আরেকটু সমস্যা হয়ে গেল। কি সমস্যা? একটা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ 10-এর বেশি হয়ে গেছে। তাহলে কি করব? আমরা যোগ যোগ যেভাবে করি, অর্থাৎ যেহেতু 20 হয়েছে, 20-এর শূন্য হাতে ক্যারি হিসেবে আছে হলো, আমাদের হাতে আছে 2। আর এখানে কয়টা আছে? 1 2 3 4, আর এখানে কোশ্চেন পয়েন্ট আছে 4টা, আর হাতে আমাদের ছিল কত? হাতে ছিল 2। তাহলে 4 আর 2 6, তাহলে আনসার হবে 6 0 7। আমরা আসলে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি, একটু জটিলের দিকে, যাতে আমরা এই মেথড ব্যবহার করে যে কোনো গুণ করতে পারি। প্রথমে 12, এখানে আছে 1, তাহলে একটা রেখা। এর পাশে হচ্ছে 2, একটু ফাঁকা দিয়ে 2টা, 1 2। এরপর হচ্ছে 13, প্রথমে হচ্ছে 1, একটা রেখা, হচ্ছে 3, তাহলে কয়টা রেখা হবে? 3টা রেখা, 1 2
3। এখন জোনটা ভাগ করতে হবে। প্রথমে এই ক্রসিং একটা একটা জোন একটা জোন, আর মাঝখানে এটা এটা হলো একক, দশক, শতক। ক্রসিং পয়েন্ট কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 6। এখানে কয়টা? 1 2 3 4 5, তাহলে 5। এখানে হলো 1। তাহলে একটু গুণ করলে হবে 156। তাহলে আমরা রেখার মাধ্যমে কিন্তু খুব সহজে এই গুণগুলো করতে পারি। যেমন উম, 55 গুণ 34। তাহলে প্রথমে আমাদের এটা 55, প্রথম 55 প্রথমে আছে 5, থেকে 5টা রেখা আঁকতে হবে। 1 2 3 4 5। এরপরে আছে আবার 5। ফাঁকা দিই। 1 2 3 4 5। 55 শেষ, 34 প্রথম 3। 1 2 3। এরপর 4। 1 2 3 4। তাহলে জোন কয়টা? এই একটা জোন দুই মাথায় সবসময় একটা করে হবে, মানে ক্রসিং পয়েন্ট একটা। আর এখানে তাহলে এটা হলো একক, এটা দশক, এটা শতক। তাহলে এখানে ক্রসিং পয়েন্ট কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20 এর শূন্য হাতে 2। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। আর এখানে আছে 2, তাহলে 35 আর 2 37, 37 এর 7 হাতে 3। তাহলে এখানে কত হচ্ছে? ক্রসিং পয়েন্ট 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15। 15 কে 18। তাহলে উত্তর হবে 18 7 0, অর্থাৎ 1870। 130 গুণ 22। তাহলে প্রথমে 1 একটা, তারপর 3 1 2 3 তিনটে রেখা, 1 একটা রেখা, 1 2 দুইটা রেখা, দিয়ে একটু ফাঁকা দিয়ে আরো দুইটা রেখা। একটা জোন একটা জোন, এখানে একটা জোন, এখানে একটা জোন। এরপরে লিখতে হবে দুইটা করে, এই দুইটা করে একটা জোন হলো। এরপরে দেখেন একটা দুইটা,
তাহলে এখানে হচ্ছে 1 2 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 অ্যান্সার হবে 2 8 8 2 শোনা এক না প্রথমে 2 তারপর দুইটা রেখা 1 2 তারপর চারটা রেখা 1 2 3 1 2 3 4 তারপর দুইটা রেখা 1 2 তারপর এটা একটা রেখা একটা হবে দুইটা রেখা একটা দুইটা এখানে দুই এবার জন ভাগ করবো একটা এরপর একটা কর্ণ এরপরে কয়টা কর্ণ করে দুইটা করে কর্ণ একটা কর্ণ একটা কর্ণ এই সাইডে দুইটা কর্ণ এই সাইডে দুইটা কর্ণ একটা কর্ণ একটা কর্ণ দুইটা কর্ণ এরপর যে দুইটা কর্ণ নিচ্ছি তাহলে পরবর্তীতে হবে কয়টা হবে তিনটা কর্ণ দেখেন এখানে তিনটা কর্ণ আছে 1 2 3 তিনটা কর্ণ নিচ্ছি এবার আসি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 দুই হাতে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা 15 15 5 হাতে 1 1 2 3 4 5 6 7 8 8 আর 1 9 1 2 তাহলে অ্যান্সার হবে 2 9 5 2 4 তাহলে এই দুটো সংখ্যা 242 গুণ 122 করলে 29,524